বিজনেস শুরু করতে কি অনেক টাকা লাগে, নাকি একটা ইউনিক আইডিয়া প্রয়োজন? হ্যালো এভরিওয়ান, আমি নোবেল মাহমুদ। আমি গত 3 বছর যাবৎ সেলসের সাথে কাজ করতেছি। চলুন আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে একটা ই কমার্স বিজনেস শুরু করা যায়। একটা ই কমার্স বিজনেস শুরু করতে টাকাটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটা ইউনিক আইডিয়াও গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা মূলত ই কমার্স বিজনেসের 3টা ধাপ শিখব। সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, মার্কেটিং এবং হচ্ছে ডেলিভারি। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম হচ্ছে আমাদের প্রোডাক্ট সোর্সিং। প্রোডাক্ট সোর্সিং একটা বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা বিজনেসের ভবিষ্যৎ নির্ধারণ হয় প্রোডাক্ট সোর্সিং দিয়ে। কারণ একটা উইনিং প্রোডাক্ট কতদিন চলবে, অথবা এই প্রোডাক্টটি আপনি কতদিন বিক্রি করতে পারবেন মানুষের কাছে, সেটার উপর নির্ভর করবে আপনার বিজনেসের ভবিষ্যৎ। সো প্রোডাক্ট সোর্সিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেটা মানুষের সমস্যার সমাধান করে, দ্য পেইন কিলার, নট ভিটামিন। কারণ হচ্ছে মানুষ সমস্যার সমাধানের জন্য অনেক পরিমাণ টাকা খরচ করে, মানুষ ভিটামিনের চেয়ে সমস্যার সমাধান আগে করে। ধরুন আপনার জ্বর হয়েছে, আপনি কিন্তু তখন ভিটামিন খাবেন না, আপনি প্রথমে প্যারাসিটামল আর এরকম টাইপ কিছু খাবেন। দেন যদি এটাতে কোনো কাজ না হয়, তখন কিন্তু আপনি অ্যান্টিবায়োটিকে যাবেন, কিন্তু আপনি একবারও ভিটামিন খুঁজবেন না। ঠিক আছে? তো এরকমই আমাদের হচ্ছে এমন একটা প্রোডাক্ট চুজ করতে হবে যেটা হচ্ছে পেইন কিলার। তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে। লাইক ধরুন আপনার হচ্ছে যদি আপনি ভিটামিন প্রোডাক্ট চুজ করেন, ভিটামিন প্রোডাক্টটা কার লাগবে? ভিটামিন প্রোডাক্ট লাগবে হচ্ছে যার টাকা আছে, সে কিনবে ভিটামিন প্রোডাক্ট। লাইক শো পিস, অথবা আমার এখানে একটা ফুলের টপ আছে, এটা কিন্তু পেইন কিলার না, এটা হচ্ছে ভিটামিন প্রোডাক্ট। এটা হচ্ছে আমার কাছে ছিল, আমার প্রয়োজন ছিল স্টুডিওর জন্য, তাই আমি নিছি। কিন্তু এটা হচ্ছে একটা পেইন কিলার, এটা হচ্ছে একটা মাউস। এই মাউসটা কিন্তু যখনই আমরা ল্যাপটপের সামনে যাই অথবা কম্পিউটারের সামনে যাই, তখন আমাদের লাগে। সো আপনার প্রোডাক্ট সোর্সিং করতে হবে দ্য পেইন কিলার, নট ভিটামিন। প্রোডাক্ট সোর্সিং এর আরো একটি বিষয় হচ্ছে মার্কেটে ডিমান্ড আছে কিন্তু কম্পিটিটর কম, এরকম প্রোডাক্ট নির্বাচন করা। প্রোডাক্ট নির্বাচন করার পর আপনার প্রোডাক্ট হচ্ছে এভি টেস্ট করতে হবে। এভি টেস্ট বলতে আপনার প্রোডাক্টটা কি মার্কেটে চলবে, নাকি কাস্টমারের চাহিদা কেমন আছে। সো এটা জানার জন্য আপনি প্রোডাক্ট স্টক করার আগে প্রোডাক্টের অ্যাড চালাতে হবে। আপনি যদি ই কমার্স বিজনেস করেন, সেক্ষেত্রে প্রোডাক্টের অ্যাড চালিয়ে দেখতে হবে যে এখানে কাস্টমার রেসপন্স কিরকম। তবে আমার মনে হয় আপনি 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার বেশি এই প্রোডাক্টের উপরে অ্যাড চালানো উচিত না, কারণ প্রোডাক্টটি কপি হওয়ার চান্স আছে। সো আমাদের প্রথম ধাপ হচ্ছে আমাদের দ্য পেইন কিলার, নট ভিটামিন, এরকম প্রোডাক্ট চুজ করতে হবে। এবং সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের মার্কেটে লো কম্পিটিশন কিন্তু হাই ডিমান্ড, এরকম কিছু করতে হবে। দেন থার্ড স্টেপ হচ্ছে আমাদের মার্কেটে এভি টেস্ট করতে হবে। এই 3টা ধাপ যখন হয়ে যাবে, তখন অলরেডি আপনি প্রোডাক্ট চুজ করতে পারছেন। এটা হচ্ছে বেসিক বিষয়। কিন্তু প্রোডাক্ট চুজ নিয়ে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে অনেক ভিডিও লং হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি পরবর্তীতে পারি, সেক্ষেত্রে আমরা একটা লং ভিডিও করব অনলি প্রোডাক্ট সোর্সিং এর উপরে, কিভাবে আমরা ইউনিক প্রোডাক্ট সোর্স করি। সেক্ষেত্রে আমি স্ক্রিনেও দেখাই দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। চলুন এবার আমরা আমাদের পরবর্তী ধাপ মার্কেটিং এ যাই। মার্কেটিং এর অনেক বড় একটা পার্ট হচ্ছে কন্টেন্ট। কিন্তু আজকের ভিডিওতে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো না, কন্টেন্ট নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। চলুন আমরা আজকে মার্কেটিং এর কিছু বেসিক জেনে নেই। আপনি মার্কেটিং করার আগে কি জানবেন? মার্কেটিং করার আগে আপনার এই প্রোডাক্টের কম্পিটিটর কে আছে, কম্পিটিটরদের লিস্ট করতে হবে। তারা কিভাবে কি করতেছে মার্কেটে, তারা কিভাবে কাস্টমারদের ইমোশনে হিট করতেছে, সেটা বুঝে আপনি বিপরীত চিন্তা বেছে নিতে হবে। আপনার তাদের থেকে ভালো কন্টেন্ট বানাতে হবে। দেন হচ্ছে কাস্টমারকে বোঝাতে হবে যে এটা তার প্রয়োজন কিনা। কাস্টমারকে যদি এটা বোঝাতে পারেন যে এটা কাস্টমারের প্রয়োজন, সেক্ষেত্রে বেশিরভাগ মেজর যেটা প্রবলেম থাকে আর কি, যে টাকা থাকে না, ওই টাকা থাকার অজুহাতটাও ভেঙে তারা প্রোডাক্ট কিনবে যদি আপনি বুঝাইতে পারেন যে এটা আপনার প্রয়োজন। দেন কাস্টমারকে আপনি অফার দিতে হবে, কাস্টমারকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিতে হবে, কাস্টমারকে ভ্যালু দিতে হবে, কাস্টমারকে এটা বোঝাতে হবে যে আপনি প্রাউড ফিল করতে হবে। কাস্টমার যেন প্রাউড ফিল করে এরকম প্রোডাক্ট আপনার চুজ করতে হবে। কারণ কাস্টমার যদি প্রাউড ফিল না করে, কাস্টমার যদি না জিতে, সেক্ষেত্রে আপনার থেকে কাস্টমার প্রোডাক্ট কিনবে না। এবং আমাদের লাস্টের যে ধাপটা মার্কেটিং এর, সেটা হচ্ছে রিফান্ড পলিসি রাখুন। এটা মার্কেটিং এর সবচেয়ে বড় ইফেক্টিভ জিনিস। কারণ হচ্ছে আপনি যদি রিফান্ড পলিসি রাখতে পারেন, সেক্ষেত্রে কাস্টমার আপনার থেকে আশ্বস্ততা পাবে, বিজনেস লয়ালিটিতে আসবে। কাস্টমার সাপোর্ট দিবেন সবসময়, কাস্টমার সাপোর্টে বিজনেসের লয়ালিটি বাড়ে। যদিও এটা ভিন্ন সাবজেক্ট, তবে মার্কেটিং এ আপনার রিফান্ড পলিসি রাখতে হবে।
কাস্টমারকে অফার দিতে হবে, না হয় কাস্টমার কিনবে না। কাস্টমারকে বুঝাতে হবে যে এটা তার প্রয়োজন, তাহলে সে টাকা ধার করে হলেও কিনবে। অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। মার্কেটিং নিয়ে যদি কথা বলি, মার্কেটিং এর অনেক ধাপ আছে। মার্কেটিং আপনি কোথায় করবেন? মার্কেটিং করার জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, থ্রেডস, কিংবা আপনি চাইলে গুগলে করতে পারেন, ইউটিউবে করতে পারেন। মার্কেটিং করার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে। আপনি কিসে মার্কেটিং করবেন সেটা আপনার চুজ করতে হবে। বর্তমানে বাংলাদেশে টিকটক এবং ফেসবুক অ্যাড প্রচুর জনপ্রিয়। টিকটকে এবং ফেসবুকে বেশিরভাগ ই কমার্স ব্যবসায়ীরাই অ্যাড দিচ্ছে। ইউটিউবেও দিচ্ছে অনেক বড় বড় কোম্পানি, যারা লাইকস গড়ের বাজার, নেচারো কিংবা RFL, যারা ই কমার্স করতেছে তারা টিকটকেও এবং ইউটিউবেও অ্যাড দিচ্ছে। সো আপনার মার্কেটিং এর এই বিষয়গুলো জেনে রাখতে হবে। এগুলা খুবই বেসিক বিষয়। আপনি যদি এগুলো জানেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সও জানবেন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী ধাপ ডেলিভারিতে যাই। ডেলিভারি নিয়ে কথা বলার আগে একটা মেইন পয়েন্ট হচ্ছে আমাদের প্যাকেজিং। কাস্টমারকে একটা ইউনিক প্যাকেজিং দিতে হবে। আপনার কম্পিটিটর যদি দেয় একটা গিফট কার্ড, তাহলে আপনার এক্সট্রা করে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আলাদা করে কাস্টমারকে সাপোর্ট দিতে হবে। এরকম একটা গিফট কার্ড আপনার ব্যবস্থা করতে হবে। তাহলে কাস্টমার কিন্তু নেক্সট টাইম আবার আসার চান্স অনেক বেড়ে যায়। দেন আপনার প্যাকেজিং এ যখন আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন, প্যাকেজিং এ এই প্রমোটটা কিন্তু কাজে লাগবে। আপনি প্যাকেজিং এর জন্য এক্সট্রা করে টাকা রাখবেন, মানে নর্মাল প্যাকেজিং এ হবে না। সো প্যাকেজিং এর জন্য আপনি টাকা রাখতে হবে এবং সঠিক কুরিয়ার নির্বাচন করতে হবে। সঠিক কুরিয়ার নির্বাচন না করতে পারলে কিন্তু আপনার প্রোডাক্ট নষ্ট হতে পারে, আর অনেক ধরনের প্রবলেম হতে পারে। লাইকস হচ্ছে অনেক সময় দেখা যায় কুরিয়ার টাকা নিয়ে চলে যায়, এরকম অনেক হয়েছে বাংলাদেশে। সো আপনার এই ভুলগুলা যাতে না হয়, যে কুরিয়ার নির্বাচন করছেন এরকম যাতে না হয়। সঠিক কুরিয়ার নির্বাচন করবেন। প্রয়োজন ডেলিভারি চার্জ 5 টাকা 10 টাকা যদি বেশি যায়, সেটা তো কাস্টমার দিচ্ছে, সেটা তো আপনার দেওয়া লাগতেছে না। সো আপনি সঠিক কুরিয়ারটা নির্বাচন করবেন। কারণ আপনার যখন 5 টাকা যাবে তখন কিন্তু গায়ে লাগবে না, কিন্তু আপনার যখন 500 পার্সেলের ডেলিভারির টাকা চলে যাবে, তখন কিন্তু আপনার বিজনেস টোটালি অফ হয়ে যাবে। দেন হচ্ছে মেজর একটা পয়েন্ট হচ্ছে পার্সেল নিয়মিত ট্র্যাকিং করবেন। পার্সেল নিয়মিত ট্র্যাকিং করলে যেটা হয়, কোনো কাস্টমার দেখা গেছে আপনার থেকে আজকে অর্ডার করছে, তো কাস্টমার পায় নাই, কিন্তু কাস্টমার আগামীকালকে পাওয়ার কথা কিন্তু পায় নাই। কেন পায় নাই এই জিনিসটা আপনি ইনকোয়ারি করতে হবে। অনেক সময় এখানে রাইডারদের দুর্বলতা থাকে, রাইডাররা নিতে চায় না। তো এইসব বিষয়গুলো যখন আপনি ট্র্যাকিং করবেন, তখন ওই কাস্টমারটা আপনার ছুটে যাওয়ার চান্স অনেক কম থাকে। এমনও হয়েছে যে আমাদের রাইডার কাস্টমারের সাথে এরকম বিহেভ করছে যে কাস্টমার নিবে না, কিন্তু যখন আপনি কাস্টমারকে কল দিবেন যে স্যার বা ম্যাম, আপনি যেটাই বলেন, অথবা ভাই যেটাই বলেন, যখন আপনি কাস্টমারকে বলবেন যে কি হয়েছে, কি প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা কি আমরা জানতে পারি, আমরা রাইডারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তখন গিয়ে আপনার কাস্টমার আবার আপনার থেকে পার্সেলটা নেবে। না হয় অনেক সময় এরকমও হয়েছে যে রাইডারদের ব্যবহারের কারণে কাস্টমার ছুটে গেছে। তবে সব রাইডার একরকম না, আবার সব কুরিয়ার একরকম না। কেউ আছে ভালো সার্ভিস দেয়, কেউ আছে খারাপ সার্ভিস দেয়। সো এই কুরিয়ারটা আপনার নির্বাচন করতে হবে এবং প্রতিদিন পার্সেল আপনার ট্র্যাকিং করতে হবে। পার্সেলে কোনো সমস্যা হয়েছে নাকি, কাস্টমারের কোনো সমস্যা হয়েছে নাকি। এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে বিজনেস করতে হলে লয়ালিটি ধরে রাখতে হবে। আপনার কাস্টমারের নিয়মিত খোঁজ খবর নিতে হবে। কাস্টমারকে বুঝাতে হবে যে কাস্টমার গর্বিত প্রোডাক্টটা নিয়ে, আসলে কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নিয়ে জিতছে, তাহলে কাস্টমার কিন্তু নেক্সট টাইম আসবে। সো একটা কথা আছে আর কি, যে প্রোডাক্টে হয় বিজনেস, কাস্টমার সাপোর্টে হয় লয়ালিটি। সুতরাং লয়ালিটি বজায় রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই।